হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা স্থির তড়িতে ধারক বা ক্যাপাসিটরের পিএইচডি সিরিজের লেকচার নাম্বার 6। তো লেকচার নাম্বার 5 এর সাথে এটা অ্যাড হওয়ার কথা ছিল, বাট লেকচার নাম্বার 5টা একটু বড় হয়ে যাওয়াতে আলাদা একটা পার্টিশন করে ফেললাম। তো কথা না বলে ক্লাসটা শুরু করি। তো লেকচার নাম্বার 6 দেখি। তোমাকে বলছে ইফেক্টিভ ক্যাপাসিটেন্স অফ এ সিস্টেম প্যারালাল প্লেট। খুবই খুবই একটা চমৎকার একটা টপিক। তো বলছে কার্যকর ধারকত্ব ব্যয় করো সিস্টেম প্যারালাল প্লেট, মানে প্যারালাল প্লেটের সিস্টেম থাকবে। বলছে এবার ধারকত্ব ব্যয় করো, কার্যকর ধারকত্ব ব্যয় করো। তো দেখি কিভাবে করবো। এক্সাম্পল 1 এ দেখো, তোমাকে বলছে এবার একটা তুল্য ধারকত্ব ব্যয় করো। তো দেখেন এখানে পাত কয়টা, একটা, দুইটা, তিনটা। বুঝে নিও এখানে 1 আর 2 মিলে একটা ক্যাপাসিটেন্স হবে, তাকে ধরলাম C1, আর 2 আর 3 মিলে একটা হবে, যাকে ধরলাম হচ্ছে C2। ওকে, তো দেখো এবার এখানে দুইটা পয়েন্ট এক্স আর একটা কি ওয়াই। তো নিলাও, এভাবে নিবা এক্স, এটা নাও ওয়াই। তো এক্স থেকে একটা পাত যাবে, দেখো এক্স থেকে একটা পাত যাবে, সেটা কত নম্বর পাত? 1 নম্বর পাত। ধরলাম এটা 1 নম্বর পাত, তুমি পাইছো। ওকে, এক্স থেকে 1 নম্বর পাত তুমি পাইলা, ভালো কথা। এখন দেখো একের সামনে কে থাকবে? 2 নম্বর পাত। তাহলে একের সামনে কে থাকবে? 2 নম্বর পাত। এই 2 নম্বর পাত আবার কার সাথে কানেক্টেড? ওয়াই এর সাথে কানেক্টেড। কানেক্ট করে দাও ওয়াই এর সাথে। এখন দেখলাম 1 আর 2 মিলা কারে পাইছি? C1। আচ্ছা, তাহলে C1 আমার ক্লোজ, এটা হয়ে গেছে। এরপর আবার দেখো 2 আর কে 3। এখন তুমি একটা করে শুরু করো। 2 কার সাথে কানেক্টেড? ওয়াই। তাহলে এখানে ওয়াই থেকে আরেকটা প্লেট নিব, সেটা হচ্ছে 2 নম্বর প্লেট, সেম। এবং 2 এর সামনে কে আছে? 3। এই যে 3 নম্বর প্লেট, 3। কিন্তু 3 নম্বর প্লেট কার সাথে কানেক্টেড? এক্স। তাহলে এক্স থেকে আরেকটা পয়েন্ট নামাও, নামাও এটা অ্যাড করে দাও। এই দুইটা মিলে হবে C2। এন্ড এক্স আর ওয়াই মিলে দেখো তো এই দুইটা কিভাবে আছে? এই দুইটা কিভাবে আছে? সমান্তরাল। ওকে, তাহলে তুল্য ধারা করতে কি আসবে? সি ইকুইভ্যালেন্ট কি আসবে? C1 প্লাস C2। ওকে, এই কনসেপ্টগুলো মাথায় রেখো। এখন সি কিভাবে করবা সাইড নোট দিয়ে দিই, তাদের এপসাইলন নট কে এ বাই ডি এই ইনফরমেশনগুলো তোমার প্রশ্নে দেওয়া থাকবে। এগুলো এখানে ঝামেলা করে নাই, আপাতত কনসেপ্টটা বুঝো যে এখানে এই ডিসটেন্স এরিয়া দেওয়া থাকবে, এগুলো মান বসায় C1 C2 বাই করবো, বের করে আমরা মানটা বের করে নেব। ঠিক আছে, এই হচ্ছে এটা তুল্যরোধ। এভাবে আমরা তুল্য ধারকত্ব এভাবে আমরা সলভ করবো। স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো লেকচার এক্সাম্পল নাম্বার 2 এ চলে যাই। দেখি এখন এইভাবে কিভাবে সাজাবো। তো তোমাকে বলছে এখানে কয়টা প্লেট, আগে নাম্বারিং করে ফেলবা। ও নাম্বারিং করা আছে 1 2 3 4। তো দেখো এবার প্রথমে দুইটা বিন্দু নিচ্ছে এক্স আর ওয়াই। নাও এক্স আর এটা কি ওয়াই। তো খেয়াল করো কোথা থেকে শুরু করো, ধরুন এখান থেকে শুরু করছো। প্রথম 2 নম্বর প্লেট বের হবে এক্স থেকে, নিলাম 2 নম্বর প্লেট বের হবে এক্স থেকে। 2 এর সামনে কে আছে? একটা জিনিস নাম্বারিং করে নিবা, এই দুইটা মিলা হবে একটা, এই দুইটা মিলা হবে একটা, এই দুইটা মিলা হবে একটা। এবার দেখো 2 এর সামনে কে আছে? 1। 2 এর সামনে আছে 1 নম্বর প্লেট। 2 আর 1 মিলা যেটা হয় সেটাকে ধরছি C1। কিন্তু এবার দেখো 1 নম্বরটা আবার কার সাথে কানেক্টেড? 4। 1 নম্বরটা কার সাথে কানেক্টেড? 4 এর সাথে কানেক্টেড। আচ্ছা, 1 আর 4 সেম। আচ্ছা, 1 নম্বরটার সাথে 4 কানেক্টেড, তাহলে এখান থেকে আবার আমি 4 নামায় ফেলি। খেয়াল করো, একটু বুঝে বুঝে করতে হবে। তাহলে 1 এর সাথে 4 কানেক্টেড, দেখো 1 এর সাথে 4 কানেক্টেড বাই করছি। পরে আবার দেখলাম 4 এর সামনে আছে কে? 3। 4 এর সামনে আছে কে? 3। দাঁড়াও একটু সময় নিয়ে করি। আবার x থেকে যদি 2 বাই করি, 2 এর সাথে 3, এটা বেট হয়, একটু খেয়াল করো, একটু সময় নিয়ে করি। x এর সামনে আছে 2 দিলাম, 2 এর সামনে আছে 1, আচ্ছা 1 রাখলাম। এই দুটো মিললে C1, তাহলে C1 আমার ডান। এরপর C2 দেখো, আবার x থেকে বের হবে 2 নম্বর প্লেট, x থেকে বের হবে 2 নম্বর প্লেট। 2 এর সামনে আছে কে? 3 নম্বর প্লেট, আছে 3 নম্বর প্লেট। 3 আবার কার সাথে কানেক্টেড? y। ওকে, তাহলে 3 কানেক্টেড y এর সাথে, 3 কানেক্টেড y এর সাথে, পাইলাম এই দুইটা। ওকে, তাহলে আমার C2 পাইলাম। এরপর আসে C3। তো y নম্বর প্লেট থেকে দেখো y C3 এক পাশে 3 নম্বর প্লেট যেটা y এর সাথে কানেক্টেড, তাহলে এখান থেকে একটা নামবে, ভালো কথা। আরেকটা নামবে 4 থেকে। আচ্ছা দেখো, তাহলে এবার একটা পাইলাম যে, এবার একটু দেখো যদি হয় সলভ করি, যে C3 3 নম্বর প্লেট আসবে 3 থেকে,
তাহলে দেখো 3 থেকে নিয়ে আসলাম 3 নম্বর প্লেট নিয়ে আসলাম, আর 4 নম্বর প্লেট কার সাথে কানেক্টেড, একের সাথে। এই দেখো 4 নম্বর প্লেট কানেক্টেড কার সাথে, একের সাথে। ওকে, তাহলে এটা 3, এটা 4, এখানে পাইলাম এটা কে, এটা C3, এটা C3। ওকে, তো দেখি কি হয়েছে। হ্যাঁ হয়েছে। তো দেখো এটা একটু বড় করে রাখতেছি তোমার জন্য, একটু বড় করে রাখতেছি, খেয়াল করো। এখান থেকে আসছে তোমার 4 কত নম্বর প্লেট, দেখো 3 নম্বর প্লেট, আর 4 যে প্লেটটা ছিল এটা আসছে তোমার 1 থেকে। দেখো 4 আর 1 সেম, এটা 4, এই দুইটা মিলে হয়েছে তোমার C3। এখন দেখো এটা হচ্ছে তোমার বড় প্রান্ত, এটা হচ্ছে তোমার ছোট প্রান্ত। ওকে, তো এটাকে দেখো তো সিম্পলিফাই করে ছোট করে লেখা যায় না, দেখো তো এইটা, এইটা, আর এখানে আছে কি তোমার এইটা। ওকে, এই হচ্ছে তোমার ওয়াই, এই হচ্ছে তোমার এক্স, এই হচ্ছে তোমার ঘটনা। ওকে, তো দেখো তো এক্স যদি হাই ভোল্টেজ হয় তাহলে চার্জ এখানে যাবে, এখানে কিছু যাবে, এখানে যাবে, এখানে যাবে, যায় ওয়াইতে আসবে। তাহলে এই দুইটা কিভাবে আছে, তাহলে C1, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C2, তাহলে C1 C2 কিভাবে আছে, সিরিজ। তাহলে একবারে লেখা দিই, সি ইকুইভ্যালেন্ট আসবে এই C2 সাথে এই পুরোটা হবে সমান্তরাল, একসাথে করে দিলাম, প্লাস সমান্তরাল সিরিজ আছে, গুণফল বাই যোগফল, C1 C3 বাই C1 প্লাস C3, এক লাইনে অঙ্ক শেষ। ওকে, এই দুইটা হবে সিরিজ, এটার সাথে এটা প্যারালাল। তো এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করানো, একটু সময় লাগছে বানাইতে, বাট ওঠা না। ওকে, এরপরে আসো, তোমাকে বলছে যে এটা ক্যাপাসিট্যান্স বের করো, প্রত্যেকটা সেম কোশ্চেন, এই জন্য প্রশ্নগুলো পড়তেছি না। এই দেখো, সো 4 প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইকুয়াল সেপারেশন, প্রত্যেকটা সেপারেশন সেম। 3 প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স বিটুইন দ্য অ্যাডজয়নিং প্লেটস ইজ সি, প্রত্যেকটার সি ধরতে বলছে। তাহলে এখন যেটা পাইলাম C1 ইকুয়ালস টু সি, C2 ইকুয়ালস টু তোমার সি ধরতে বলছে, C3 ইকুয়ালস টু সি ধরতে বলছে। বলছে তাহলে এবার এ বিট তুলনা করতে বাই করো। তো নাম্বারিং করো 1 2 3 4, দেখে দেখে বসো। এ আর বি আছে, তাহলে এ আর কে, বি, দেখে দেখে বসাই। প্রথম শুরু করো, কোথা থেকে শুরু করবা, প্রথমটা দিয়ে শুরু করি, 1 আর 2 নম্বর প্লেট। তাহলে 1 বের হবে কোথা থেকে, এ থেকে, তাহলে 1 বের হবে তোমার এ থেকে, আর 2 2 2 বের হচ্ছে কোথা থেকে, বি থেকে, 2 বের হচ্ছে বি থেকে, এইটা মিলে হয়েছে তোমার C1, যেটা হচ্ছে সি। ওকে, একটা কমপ্লিট হলো, এটা কমপ্লিট হয়েছে। এরপরে দেখো তো 2 আর 3, এখন 2 বেরিয়েছে কোথা থেকে, বি, 3 বেরিয়েছে কোথা থেকে, এ। তাহলে আবার খেয়াল করো, 2 আর 3 বের করবো, 2 হচ্ছে বি থেকে বেরিয়েছে, আবার এখানে 2 নম্বর প্লেট, আর 3 নম্বর প্লেট বেরিয়েছে কোথা থেকে, 3 নম্বর প্লেট বেরিয়েছে এ থেকে, 2 আর 3 মিলা C2 গেল, এটাও গেল। এরপর C3 দেখো 3 আর 4, 3 অলরেডি বেরিয়েছে এ থেকে, 3 অলরেডি বের হয়ে গেছে এ থেকে 3, আর 4 বেরিয়েছে অলরেডি কোথা থেকে, বি থেকে, তো 4ও বেরিয়েছে তোমার বি থেকে, বি থেকে তোমার 4 বেরিয়েছে, এটা হচ্ছে C3। তো আলটিমেটলি এটাকে যদি একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা দেখো এরকম, ব্যাপারটা এরকম। তিনটা কিভাবে আছে, সমান্তরালে সি সি সি, তাহলে সি ইকুইভ্যালেন্ট তাহলে কি আসবে, তিনটার যোগফল 3C। ওকে, এই হচ্ছে সলিউশন। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এরপরে আসো, তোমাকে বলছে যে শোন ইন ফিগারে, ফিগারে দেখো কি সব মুইসা গেল কেন, প্রশ্ন ঠিক আছে কিনা আমি একটু চেক করি, অনেক কিছু মুছে গেছে একটু দেখো। ওকে, এটা একটু মুছে গেছে, যাক এই পাতটা ওয়ার সাথে কানেক্টেড, ঠিক আছে। এখন বলছে তোমাকে যে প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে তোমার তুলনা করতে বাই করো, ডিসটেন্সটা ডি দিছে। তো শুরু করি, এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে তোমার এক্স আর একটা হচ্ছে তোমার ওয়াই। তো শুরু করি, প্রথমে নাম্বারিং করো 1 2 3 4টা প্লেট। তো প্রথমে 1 নম্বর প্লেট দিয়ে শুরু করি, এক্স দেখো, ধরো নাও এটা মিলা C1, এটা মিলা C2, এটা মিলা হয়েছে কি C3। এখন আমি একটু তাকায় দেখতেছি যে C1 C2 C3 সেম, কেন, এপসাইলন নট a বাই d, তাহলে প্রত্যেকটার আমি সি ধরতে পারি, কেন, প্রত্যেকটার ডিস্টেন্স সেম, প্রত্যেকটার এরিয়া সেম। ওকে, তাহলে প্রত্যেকটার মান সি। যাক, এবার দেখো
তো এবার দেখো প্রথমে 2 নম্বর প্লেট বের হবে কোথা থেকে, এক্স থেকে বের হলো। 2 এর সামনে কে আছে, 1। ওকে, 2 এর সামনে কে আছে, 1। এটা মিল হয়েছে C1। 1 কার সাথে কানেক্টেড, কিছু বলে নাই, কিছু বলে না কার সাথে। কিন্তু আবার খেয়াল করো, 2 বের হবে এক্স থেকে, কিন্তু 2 এর সামনে আছে 3। এই দুইটা মিললে C2। এখন এই 1 আর 3 কিন্তু সেম পয়েন্ট থেকে আসছে, তাহলে 1 আর 3 সেম পয়েন্ট পাইলাম। এরপর দেখো আবার, তাহলে এটাও পাইলাম, এটাও পাইলাম। এরপর দেখো আবার C3, মানে 3 নম্বরটা একই পয়েন্ট, 1 আর 3। তাহলে এখান থেকে বের হবে 3 নম্বরটা বের হলো। ওকে, আর এটার সাথে আছে কি 4y এর সাথে। একটা কাজ করি, তাহলে এইখানে না দিয়ে এইভাবে দিয়ে দিই। এখানে বের হলো 3, আর 4 নম্বর প্লেটটা বের হয়েছে y থেকে। বাস, এই দুইটা মিল হয়েছে কি C3। তা দেখতে কিরকম হয়েছে সার্কিটটা দেখো, এই পাশে একটা, এই পাশে একটা, ওকে, এটার সামনে এই পাশে একটা y। এই হচ্ছে তোমার সার্কিট। দেখতে প্রথম ওরকম হইলো, কনভার্ট করে নিছি। দেখো এটাও C, এটাও C, এটাও C, এ দেখো সেম, একেবারে সেম। তার মানে এখানে কি আসবে, তুল্য রোধ একবারে লিখে দিব, C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, যেহেতু প্যারালাল তাহলে কি হবে, যোগ 2C, 2C ইন্টু C, তাহলে কি আসবে, গুণফল বাই যোগফল। তাহলে আসবে তোমার এখানে 2C ইন্টু C বাই 2C প্লাস C, তাহলে আসবে তোমার এখানে 2C বাই 3। এই হচ্ছে তোমার সলিউশন। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। আরেকটা কাজ করতে পারো, যেহেতু প্রত্যেকটা মান দিছে একবারে বসায় দাও, 2/3। C মানে কি, এপসিলন নট A/D। ওকে, যেভাবে দেওয়া থাকবে সেভাবে সলভ করে দিও। তো নোট করে ফেলো এটা। ওকে, এরপরে আসো, তোমাকে বলছে যে ফিগারে দেখাইছে কি 5 লার্জ প্যারালাল প্লেটস কিপস এট ইকুয়াল সেপারেশন। তার মানে প্রত্যেকটা সেপারেশন সেম, ডি ঝামেলা করে নাই, এবং প্রত্যেকটার এরিয়া সেম। তো হচ্ছে কানেক্ট করছে, ফাইন্ড আউট দি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর x1 বাই, সেম কোশ্চেন। এখন বলছে x y তুলনা করতে বাই করো। তবে একটু খেয়াল করো, ধরে নাও এটা C1, ধরে নাও এটা C2, ধরে নাও এটা C3, ধরে নাও এটা C4। আমরা তাকায় দেখলাম সবগুলোর মান কি হবে, সবগুলোর মান সেম হবে। কেন, এপসিলন নট A/D, প্রত্যেকটা ডিসটেন্স সেম, এরিয়া সেম, তাহলে C হবে। ওকে, এবার নাম্বারিং করো, 1 2 3 4 5, x আর y। তো বানাও আগে সার্কিট, পরে সহজ করে আমরা সাজায় নিব। x আর y শুরু করি কোথা থেকে, সর্বপ্রথম শুরু করি এখান থেকে শুরু করি। x কত নেব, 3 নম্বর প্লেট। শুরু করলাম বিসমিল্লাহ করে, 3 নম্বর প্লেট নিলাম। তো 3 এর সামনে আছে কত, 2। 3 এর সামনে আছে কত, 2। 3 আর 2 মিলা হয়েছে কে, C2। এটা নিলাম, এটা ক্রস, কাজ শেষ। আবার 2 এর সামনে আছে কে, 1। তাহলে আবার দেখো এখান থেকে বের হবে 2, সেম পটেনশিয়াল। এই দেখো 3 এর সাথে 2, 1, 2 আর 1, দেখো 3 আর 2, এই যে 2 এর সামনে কে আছে, 1। এই 1 নম্বর প্লেট মিলাম, এই দুইটা মিলা হয়েছে কে, C2। এটা হয়েছে, সরি C2 না, এটা হয়েছে C1। ওকে, তাহলে 3 আর 2 মিলে একটা হয়েছে, 2 আর 1 মিলে একটা হয়েছে। দেখো 3 আর 2 মিলে একটা, 2 আর 1 মিলে একটা, সেম। এখন 1 কার সাথে কানেক্টেড, 4 এর সাথে কানেক্টেড। 1 কার সাথে কানেক্টেড, 4। আচ্ছা, 4 এর সাথে নিলাম, 4 আর 3। তার মানে খেয়াল করো, 1 কানেক্টেড কার সাথে, 4 এর সাথে কানেক্টেড। 1 আর 4 সেম, 1 আর 4 সেম। 4 এর এই পাশে আছে কে, 3। 3 আবার কার সাথে কানেক্টেড, x। তাহলে এই পাশে আছে 3, 4 আর 3 মিললে পাইছি কারে, C3। 3 আবার কার সাথে কানেক্টেড, x এর সাথে কানেক্টেড, তাহলে এইটাও আমি পেয়েছি। পরে আবার দেখো 4 আর 5 মিলে একটা, তাহলে এখান থেকে নামবে একটা, ঠিক আছে, এখান থেকে নামবে একটা, সেটা হচ্ছে 4। তাহলে দেখো এখান থেকে একটা নিতে পারি 4, এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না, কারণ সবগুলো সেম পয়েন্ট। 4 এর সামনে আছে কে, 5। 4 আর 5 মিলে হয়েছে কে, C4, এটাকে y। তো দেখতেই পারতেছো সার্কিটটা কত ইজি হয়ে গেছে। এন্ড আমরা জানি এই সবগুলোর মান সেম, কেন, এরিয়া ডিসটেন্স সব সেম, এটা আরো ইজি হয়ে গেল। এই হচ্ছে তোমার ঘটনা। এটারে ধরতে তোমার বলছে x, এটারে ধরতে বলছে তোমার c, এটা হচ্ছে তোমার y। এখন তো তোমরা পারবাই,
এখন তুমি পারো, জাস্ট কনভার্ট করে ফেলছি। কনভার্ট করো, সি আর সি অর্ধেক করলে কি হবে, সি বাই ডি, গুণফল বাই যোগফল। ওকে, এগুলো মুখে মুখে করবো, এগুলো এত ডিটেলস করার কিছু নাই। সি, এরপরে দেখো তো কি হবে, প্যারালাল। প্যারালাল হলে কি করতে হয়, যোগ। এই দুটো যোগ করে কত আসবে, যোগ করলে আসবে তোমার 3c বাই 2, তাহলে এটা আসবে তোমার 3c বাই 2, এটা আছে তোমার c y, এটা তোমার x। ফাইনালি c ইকুইভ্যালেন্ট কি আসবে, গুণফল বাই যোগফল। তাহলে 3c বাই 2 ইন্টু c ডিভাইড বাই 3c বাই 2 প্লাস c। এটা শর্টকাটটা দেখাচ্ছে, আগে একটু লসাগু করে নাও। তাহলে আসবে তোমার 3c স্কোয়ার বাই 2 ইন্টু এখানে কত আসবে 2c, 5c, উপরে যাবে 2, 2 2 নাই, একটা c নাই, তাহলে আসলে তোমার 3c বাই 5। ওকে, এন্ড c এর মান কত, এপসাইলন নট a বাই d ইন্টু 5। এই হচ্ছে তোমার সলিউশন, এই হচ্ছে অ্যান্সার। তো আমরা জানি এটা গুণফল বা যোগফলের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, যেরকম শর্টকাটটা কি, এই দেখো এরকম যদি থাকে উপরে 3c থাকবে, নিচে এই জাস্ট 3 আর 2 কি করে দিবা, যোগ করে দিবা সিরিজের ক্ষেত্রে। ওকে, তাহলে আর এই গুণফল বা যোগফল এটা করা লাগে না। কি শর্টকাটটা কি আবার খেয়াল করো, এর আগেও বলছি, লেকচার নাম্বার 5এও বলছি, 3c বাই 2, তাহলে এটা তুলে ধরার কত কত আসবে, গুণফল বাই যোগফল না করে বলবা 3c ডিভাইড বাই 3 প্লাস 2, 5। ওকে, এবার আমরা এক লাইনে করতে পারি, কারণ যত টাইম বাঁচাবা তত অ্যাডমিশনে সুবিধা পাবা। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আসো, তোমাকে বলছে যে three conducting plates are placed parallel to one another as shown in figure। আচ্ছা, তিনটা কন্ডাক্টিং প্লেট মানে পরিবাহী পাত রাখছে চিত্রের ন্যায়। The outer plates are neutral। আচ্ছা, আউটার প্লেটটা তাহলে করছে কি, নিউট্রাল মানে গ্রাউন্ড করে ফেলছে, and connected by conducting wire। আচ্ছা, তার দ্বারা কানেক্ট করছো। The inner plate is isolated and carries out total charge amounting 10 microcoulomb। তাহলে ওর ইনার প্লেটে যে মাইনাস চার্জটা হবে এটা হচ্ছে 10 মাইক্রোকুলম। তাহলে এই পাশে যেটা হবে প্লাস 10 মাইক্রোকুলম হয়ে যাবে। The charge density on upper plate and the lower face of middle plate are sigma 1 and sigma 2। আচ্ছা, the outer plate are neutral। আচ্ছা আচ্ছা, এবার একটু খেয়াল করো, এটা গ্রাউন্ড, এখন দেখলাম এটা যদি গ্রাউন্ড হয় 0, তাহলে এটাও তো গ্রাউন্ড, এটাও তো 0, তাহলে ইনার প্লেটও তোমার আসবে মাইনাস, তাহলে এখানেও আসবে তোমার প্লাস চার্জ। ঠিক আছে, তো এখন তোমাকে বলছে যে এই মাঝখানের পাতে এইখানে কি পরিমাণ চার্জ ক্রিয়েট হবে এইটা আমরা শিওর না। কেন, এই পাশে দিচ্ছে তোমার the inner plate is isolated, carries a total charge amounting to 10 মাইক্রোকুলম। আচ্ছা, ইনারটা 10 দিছে, তার এই পাশে প্লাস আসার কথা, এই পাশে মাইনাস আসার কথা, কিন্তু এখানে মাইনাস আসতে পারবে না, কারণ এটা আবার গ্রাউন্ড করছে। এই মাইনাস আবার এখানে প্লাস ক্রিয়েট করে ফেলবে, তার মানে এটা সুষমভাবে চার্জ দিতে, মানে চার্জ বন্টন হবে না। খেয়াল করো, আমি আবার একটু বুঝাই দিই, ব্যাপারটা এরকম ছিল, এটা যদি প্লাস কিউ হয় তখন তো এটা মাইনাস কিউ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় নাই। কেন মাইনাস হয় না, কেন, আবার এটাও গ্রাউন্ড করে, এখানেও মাইনাস, তাহলে এখানেও প্লাস ক্রিয়েট হবে, এখানেও প্লাস ক্রিয়েট হবে। তাহলে এখানে ধরলাম তলমাত্রিক ঘনত্ব সিগমা 2, এটা ধরলাম সিগমা 1। প্রশ্নে এটাই চাইছে যে এই 5 সিগমা 1 বা 5 সিগমা 2 এর মান কত, যেহেতু দুই পাশ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। ওকে, তো এটা বের করতে হইলে তোমার আগে সলভ করতে হবে হচ্ছে, দেখো সেটা হচ্ছে আমি একটু বড় করে আঁকি তোমাদের জন্য, একটু দেখো ব্যাপারটা এরকম হয়েছে, এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস, এখানেও প্লাস, এখানে মাইনাস, তাহলে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, ধরলাম এটা E2, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, এটা E1। ডিস্টেন্স এটা ধরলাম D1, যার মান দিচ্ছে 5 সেন্টিমিটার। ডিস্টেন্স এটা ধরলাম D2, যার মান দিচ্ছে 8 সেন্টিমিটার। এই হচ্ছে ঘটনা। এখন সলভ করা যেভাবে, যে তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, আমি চাইলে এটাকে এভাবে কনভার্ট করতে পারি না, 1 2 3। তো দেখো এটা অলরেডি কি করা, গ্রাউন্ড, এটা অলরেডি কি করা, গ্রাউন্ড।
তাহলে এখানে একটা গ্রাউন্ড নিব, যেখান থেকে আসবে কত নম্বর প্লেট, 1 নম্বর প্লেট, যেখান থেকে আসবে কত নম্বর প্লেট, 3 নম্বর প্লেট। এবার 2 আর 1 মিলে একটা, আর 2 আর 3 মিলে আরেকটা। ওকে, তো তাকায় দেখলাম এটা আসলে কিভাবে আছে, দুজনে সমান্তরালে আছে। তো সমান্তরালে থাকলে আমরা তো জানি পটেনশিয়াল ডিফারেন্স কি হবে, পটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে আমরা এখানে বলতে পারি শর্ত মতে, পেয়ে গেছি, দেখো কনসেপ্টটা, শর্ত মতে তারা আছে এখানে সমান্তরাল। তাহলে V12 আর V21 সেম, এই V21 আর V23 এভাবে লিখতে পারি, V21 আর V23 এদের এদের বিভব পার্থক্য সেম, সেম পটেনশিয়াল, চিত্র থেকে নিয়ে আসছি। এখন বিভব পার্থক্য করছে কি, ইডি। এখন আমরা এভাবে লিখতে পারি E ইকুয়ালস টু ভি বাই ডি, বা ভি ইকুয়ালস টু কি ইডি। তাই আমরা লিখতে পারি V21, খেয়াল করো V21 এই 2 আর 1 যেটা হয়েছে সেটাকে ধরছি E1 আর ডিসটেন্স কত D1। তাহলে আমরা এখানে লিখতে পারি V এর পরিবর্তে কি লিখতে পারি, E1 D1 সমান সমান কি লিখতে পারি, E2 D2। এই যে V23 E2 D2, এই হচ্ছে তার পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, এই জিনিসটা এখানে বসাইছি যে এটার বিভব পার্থক্য ধরছি আমরা E1 D1, এটা বিভব পার্থক্য E2 D2। তোমার বসো E ইকুয়ালস টু কি, আবার E ইকুয়ালস টু কি সিগমা বাই এপসিলন নট। তোমার বসো না, এ ধরছি সিগমা 1 বাই এপসিলন নট D1, সিগমা 2 বাই এপসিলন নট D2। জাস্ট মান বসায় দাও, কাজ শেষ। এপসিলন নট চলে যাবে, সিগমা 1 ইন্টু D1, D1 এর ভ্যালু কত বলছে দেখো তো 5, সিগমা 2 আর D2 বলছে 8। তাহলে আমার প্রশ্ন এটাই চাইছে 5 সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়ালস টু কত 8। ওকে, তাহলে এই হচ্ছে তোমার সলিউশন। খুবই খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম ছিল, উঠানো সহজ প্রবলেম বাট একটু কনসেপচুয়াল, না ধরতে পারতো না, উঠানো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এরপরে আসো, হ্যাঁ কমপ্লিট। এরপর নতুন একটা জিনিস দেখো, এটাও খুব চমৎকার, এটাও মনে হয় আইআইটিতে আসছে, তো একটু দেখি। তো সেটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর। তো ভেরিয়েবল ক্যাপাসিটর এতক্ষণ আমরা আলোচনা করছি, দেখো একই জিনিস, 1 2 3 4 n সংখ্যক আছে। তুমি এটা খেয়াল করো, তাহলে 2টা পাত নিয়ে একটা ক্যাপাসিটর, 3টা পাত নিয়ে 2টা, 4টা পাত নিয়ে 3টা ক্যাপাসিটর, 5টা পাত নিয়ে 4টা ক্যাপাসিটর। তাহলে n সংখ্যক পাত নিয়ে ক্যাপাসিটর ক্রিয়েট হবে কতগুলো, n-1 সংখ্যক ক্যাপাসিটর হবে। ওকে, তো আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার C1 C2 C3 C4 ডট ডট ডট, এটা হবে Cn-1। যতগুলো পাত তার থেকে একটা কম হয়। এখন তুমি খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, আমি যদি এখানে এক নম্বর পাত নিলাম, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। খেয়াল করো, x 1 নম্বর হচ্ছে x এর সাথে, 2 নম্বর কার সাথে কানেক্টেড, y এর সাথে, বুঝে নিও। আবার দেখো 2 নামলো, আবার দেখো 2 নামলো, y এর সাথে, 3 কার সাথে কানেক্টেড, x এর সাথে কানেক্টেড, 3x এর সাথে কানেক্টেড। ওকে, তাহলে এটাও গেল, এটাও গেল। এরপর দেখো আবার 3 নামলো, কার সাথে কানেক্টেড, 4 তো আবার y এর সাথে কানেক্টেড, এটাও গেল। আবার দেখো 4 নামলো, 4 কার সাথে কানেক্টেড, 5 তো আবার x এর সাথে। ওকে, এইভাবে সো অন চলতেই থাকবে, চলতেই থাকবে, বুঝতে পারছি? ওকে, তো আমরা দেখতেছি সবগুলো ডিস্টেন্স সেম, সবগুলো ডিস্টেন্স সেম, তাই বলতে পারি এটা হচ্ছে সি 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 সি। এবার চিন্তা করতে পারি তাহলে ব্যাপারটা কি হলো, এই সবগুলো তাহলে কিভাবে আছে, সবগুলো তাহলে আছে তোমার সমান্তরালে আছে, সমান্তরালে আছে, সবগুলোর পটেনশিয়াল ডিফারেন্স সেম। তো সমান্তরালে থাকলে আমরা কি করি স্যার, সবগুলো কি হবে n-1 সংখ্যক, তাহলে সবগুলো কি হবে c ইকুইভ্যালেন্ট হবে, যোগ করো কতগুলো আছে n-1 ইন্টু c, এই কনসেপ্টটা বসায় নিও। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আসো, ও আচ্ছা, এইটার এই যে যেটা আমরা দেখাইছি এটার ভিন্ন রিপ্রেজেন্টেশন আছে। এই যে এই ঘটনা আমরা সলভ করছি, দেখো প্রত্যেকটা পাথ প্যারালালি দেওয়া, সমান্তরালে সংযুক্ত, প্রত্যেকটা ডিফারেন্স ডি 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 ডি। দেখো প্রত্যেকটা বিন্দু ফিক্স, এটা যদি এক্স হয় এটা ওয়াই, তাহলে এক্স আর ওয়াই পটেনশিয়াল ডিফারেন্সে সবগুলো সংযুক্ত করছে। ওকে, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারে, সলিউশন এটাই। তো এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো চিত্রটা, অ্যান্সার এটাই হবে। এগুলো মুছে দিই, অ্যান্সার এটাই। ওকে, তো আশা থেকে উঠেছ। তো এরপরে আসো,
নতুন একটা টপিক আসতেছে, এটা আরো চমৎকার, একটু আরো অ্যাডভান্স, হাইলি অ্যাডভান্স। এটা একটু দেখো, সেটা হচ্ছে তোমাকে বলছে টাইপস অফ স্ফেরিক্যাল ক্যাপাসিটর। স্ফেরিক্যাল ক্যাপাসিটরের যে কনসেপ্টটা সেটা আমাদের একটু দেখতে হবে, একটু রিপিট করি তোমাদের জন্য। সেটা হচ্ছে ভিতরের একটা গোলক থাকে কোসেন্ট্রিক, বাইরে একটা থাকে। যদি বাইরে গ্রাউন্ড করি, এটার ব্যাসার্ধ যদি এ আর যদি বি হয়, তাহলে এই দুইটার মাঝখানে যে ক্যাপাসিটেন্স হয় সেটা সূত্র হচ্ছে সি ইকুয়ালস টু 4 পাই এপসিলন নট এ বি বাই বি মাইনাস এ। আর যদি এরকম হয় যে ভিতরেরটা গ্রাউন্ড করে দিচ্ছে, ভিতরেরটা গ্রাউন্ড করে দিচ্ছে, তখন এই দুইটার মাঝখানে যে সি হয় সেটা হচ্ছে 4 পাই এপসিলন নট, বড়টার ব্যাসার্ধ এটা হচ্ছে এ, এটা কি বি। ঠিক আছে, একটু বড় করি আর কি, যেটা ব্যাসার্ধ ধরলাম এ, এটা ব্যাসার্ধ হচ্ছে বি, এই দুইটার মাঝখানে যে ক্যাপাসিটর এটাকে আমি গ্রাউন্ড করলাম, তখন বি স্কয়ার বাই বি মাইনাস এ, এই হচ্ছে তাদের মধ্যে সূত্র। এই দুইটা আমরা লেকচার নাম্বার কত জানি, যতটুকু মনে পড়ে লেকচার নাম্বার এটা 2 বা 3 আমরা মনে করছি, 3ই করছি, এটা 3 নম্বর লেকচারটা দেখে নিও। বাইরে গ্রাউন্ড করলে এটা হবে, ভিতরে গ্রাউন্ড করলে এটা হবে। এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করো, আমি সাইডে নোট করে নিতেছি। ওকে, তো আসলে কি নোট করে ফেলছো? এরপরে দেখো, তাই এগুলো সলভ করতে হলে একটা জিনিস খেয়াল করো। দেখো ভিতরেরটা গ্রাউন্ড করা মানে কি, আমরা যখন সলভ করছিলাম তাহলে এইটা হবে তোমার মাইনাস কিউ, এটা আমরা দেখছিলাম কি প্লাস কিউ, তার মানে এইটা হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড। আর বাইরেটা গ্রাউন্ড করা মানে কি, ভিতরেরটা পজিটিভের সাথে কানেক্টেড, তাহলে ভিতরটা হবে প্লাস কিউ, বাইরেটা হবে মাইনাস কিউ। এই কনসেপ্টটা একটু মাথায় রেখো। হ্যাঁ, ব্যাপারটা এরকম। দেখো এবার এই দুইটার বেসিসে আমরা বাকি সবগুলো সলভ করব। আমি এটা তোমাকে একটু নোট করে রেখে দিলাম, নোট করে দিলাম। দেখো এবার তোমাকে বলছে এটা তুলোধারা করতে বাই করো, তাহলে কয়টা ক্যাপাসিটেন্স আছে এটা একটু খেয়াল করো ভালো মতো। 1 নম্বর ক্যাপাসিটেন্স এই দুইটার মাঝখানে ধরছে এটা সি, আর এখান থেকে ইনফিনাইট বা ইনফাইনাইট মানে অসীম পর্যন্ত এটাকে ধরছে সি ড্যাশ। ওকে, তো একটু খেয়াল করো তো, একটা ক্যাপাসিটরে কয়টা পার্ট থাকে, একটা ডান পাশের একটা বাম পাশের। তাহলে এইটাকে একটা সার্কিটে কনভার্ট করতে হবে। তো কিভাবে কনভার্ট করবে একটু খেয়াল করো। যেমন এই সার্কিটের বাইরে একটা থাকে, ভিতরে একটা থাকে। এই বাইরেরটাকে ধরলাম ডান পাশ আর ভিতরটা ধরলাম কি বাম পাশ। যদি ধরি, দেখো এটাকে কনভার্ট করি আগে, এটা ক্যাপাসিটেন্স কত সি, বুঝানো আগে সি। এটা ডান পাশে কে আছে গ্রাউন্ড, কনভার্ট করলাম। বাম পাশে কি আছে পজিটিভ চার্জ, বাস তুমি চাইলে এটা কানেক্ট করে দিতে পারো। এটার রিপ্রেজেন্টেশন এটা, আর এটার রিপ্রেজেন্টেশন কি আসবে, এই যে ক্যাপাসিটেন্স পেলাম সি, এটা দেখো ডান পাশে কে আছে পজিটিভ চার্জ, আর বাম পাশে কি করছে আমি গ্রাউন্ড। তুমি চাইলে এটা কানেক্ট করে দিতে পারো। এই হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন। ওকে, তো আশা রাখি রিপ্রেজেন্টেশনটা বুঝছো। এইটা বুঝলেই বাকিগুলো তুমি বা তোমাকে আমি বুঝাইতে পারবো, তুমিও বুঝবা। ওকে, এই রিপ্রেজেন্টেশনগুলো একটু খেয়াল করো। তো দেখো এবার, তো এখানে সি ড্যাশ, তো সি ড্যাশ একটা ক্যাপাসিটেন্স, ধরে নাও সি ড্যাশ একটা ক্যাপাসিটেন্স, সি ড্যাশ। সি ড্যাশের ডান পাশে কে আছে দেখো ইনফাইনাইট, অনেক দূরে কে আছে গ্রাউন্ড, তার মানে অনেক দূরে আছে এখানে গ্রাউন্ড। ইনফাইনাইট মানে বোঝানো হয়েছে কি ইনফাইনাইট থেকে আমি চার্জ নিয়ে আসছি, তাহলে এখানে বিয়োগ 0। ওকে, এটা বোঝানোর জন্য চিত্র দিয়ে বুঝাইছে যে তুমি ইনফাইনাইট থেকে চার্জ নিয়ে আসছো। তাহলে ডান পাশে আছে গ্রাউন্ড, কিন্তু ওর বাম পাশে কি আছে দেখো, বাম পাশে কিন্তু ব্যাটারির পজিটিভ টার্মিনাল। তাহলে বাম পাশে আছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এখানে তো নেগেটিভ আছে। সি ড্যাশ কমপ্লিট। এরপর আসো সি, সি এর ডান পাশে কি আছে দেখো পজিটিভ টার্মিনাল, তাহলে এই পজিটিভ টার্মিনাল থাকবে হচ্ছে সি এর ডান পাশ। আর বাম পাশে কি আছে দেখো, বাম পাশে হচ্ছে নিচেরটা, নিচেরটা কি করা দেখো গ্রাউন্ড, তাহলে ওর বাম পাশটা কি করা গ্রাউন্ড করা। এই হচ্ছে তোমার ঘটনা। তাহলে এখানে দেখো তো তারা আসলে কিভাবে আছে, টাকা দেখো তো তারা কিভাবে আছে। এই পটেনশিয়াল ধরে নাও এক্স, আর এটা তো গ্রাউন্ড 0, এটাও গ্রাউন্ড 0, পটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে আমরা এইভাবে কনভার্ট করে নিতে পারি, একটা এক্স একটা 0, এক্স আর 0-র মাঝখানে আছে সি, এক্স আর 0-র মাঝখানে আছে সি ড্যাশ। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। আশা রাখি তোমার আমি বুঝাইতে পারছি। তাহলে সি ইকুইভ্যালেন্ট তাহলে কি আসবে এখানে, দুইটা যোগফল সি প্লাস সি ড্যাশ, এই হচ্ছে তোমার অঙ্ক।
এন্ড সি এর সি ড্যাশ কত হবে? এবার দেখো ধরে এখানে বসাবা। এবার দেখো সি 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 এর ক্ষেত্রে খেয়াল করো তো, সি এর বাইরের ডান পাশ মানে পজিটিভ আর ভিতরটা গ্রাউন্ড করা। দেখো তো ভিতরটা গ্রাউন্ড করলে সূত্র কি শিখছি? বি স্কয়ার বাই বি মাইনাস এ, মানে বড় মান। তো এটারও সেম দিচ্ছে, ব্যাসার্ধ বি, ব্যাসার্ধ দিচ্ছে কি এ, এটা দিচ্ছে এ, এটা দিচ্ছে বি। তাহলে দেখো তো সি এর মানটা তাহলে কি আসবে এখানে? সি 4 পাই এপসাইলন নট বি স্কয়ার বাই বি মাইনাস এ। আর সি ড্যাশটা কি আসবে খেয়াল করো, সি ড্যাশের ইনফাইনাইটে কে আছে? 0, বিয়োগ 0। তাহলে ইনফাইনাইট যদি বিয়োগ 0 হয় তাহলে এটা আমরা কি শিখছিলাম? দেখো তো 3 নম্বর কনসেপ্টটা দেখো তো, এই যে একটা ব্যাসার্ধ ধরে নাও সাপোজ আর, ইনফাইনাইট থেকে যদি চার্জ নিয়ে আসো কিউ, তখন আমরা সি ইকুয়াল টু কি শিখছিলাম? 4 পাই এপসাইলন নট আর। এই কনসেপ্টটা একটু মাথায় রেখো, এটাও লাগবে। ইনফাইনাইট থেকে যদি নিয়ে আসো, কারণ ইনফাইনাইটের বিভব কত? 0। এখানে নিয়ে আসছো মানে কি এটা কার সাথে কানেক্টেড? ব্যাটারির পজিটিভ। তাহলে এটা রিপ্রেজেন্টেশন কি হবে? একটা সি পাইছো যার ডান পাশে আছে কে ইনফাইনাইট মানে গ্রাউন্ড, আর বাম পাশে আছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল। এই হচ্ছে তোমার ঘটনা। ওকে, তো এখানে তাহলে কি আসবে? সিম্পলি বসায় দিবা 4 পাই এপসাইলন নট এ সি ড্যাশ, ওর ব্যাসার্ধ কত? বি। তাহলে অসীম থেকে এখানে নিয়ে আসছো চার্জ, তাহলে অ্যান্সার আসবে 4 পাই এপসাইলন নট বি। অর্থাৎ এটার একটা গোলক হিসেবে কল্পনা করতে হবে যাকে অসীম থেকে চার্জ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই কনসেপ্ট তিনটা মিলে আমরা বাকি সব সলভ করবো। এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, যে ধরে নাও সিচুয়েশন নাম্বার 1, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, আরো নতুন নতুন সিচুয়েশন আসবে, দেখো দেখতে দেখতে তোমার সব হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে দেখো এইগুলা থাকবে, এটার সাথে কম্পেয়ার করে করে শেখাবো। এরপরে দেখো আবার দেখো দুইটা, একটা সি ড্যাশ, এটা ব্যাসার্ধ বি, এটা ব্যাসার্ধ এ, একই সিচুয়েশন রাখছে। বাট এবার দেখো তো সি ড্যাশ আর সি এটাকে করে ফেলে। সি ড্যাশ জানে কি আসবে? সি ড্যাশ আসবে তোমার 4 পাই এপসাইলন নট বি, এবং সি জানি কত আসবে? এবার দেখো সি কার সাথে কানেক্টেড, ভালো মতো খেয়াল করো। সি এর ভিতরেরটা দেখো পজিটিভ টার্মিনাল, ভিতরেরটা পজিটিভ, তাহলে দেখো বাইরেরটা কি করছে? তাহলে গ্রাউন্ড, বাইরেরটা গ্রাউন্ড। দেখো ভিতরেরটা যদি পজিটিভ করা থাকে তাহলে বাইরেরটা মাস্ট বি গ্রাউন্ড। তাহলে এটার জন্য সূত্র কি শিখছি? 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। তাহলে আসবে 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। কারণ ভিতরটা বড় প্রান্ত মানে কি? বাইরেরটা গ্রাউন্ড, এই কনসেপ্ট দিয়ে সলভ করছি। ভিতরটা বড় প্রান্ত দেওয়া আছে ব্যাটারি, তাহলে এটা বাইরে বড় প্রান্ত থাকলে এটা। ঠিক আছে, যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। তো এখন দেখো পাইলাম, এবার কনভার্ট করি সার্কিটে। এবার দেখো সি আর সি ড্যাশ, প্রথমে সি ড্যাশ শুরু করলাম, সি ড্যাশ দিয়ে শুরু করি। তো সি ড্যাশের একদম ডান পাশে আছে কে? ইনফাইনাইট, ইনফাইনাইটে বিভব 0, এই জন্য গ্রাউন্ড করে দিচ্ছে। আর বাম পাশে কে আছে এখনো জানি না। এবার দেখো সি এর ডান পাশে কে আছে জানি না, কিন্তু সি ড্যাশের ডান পাশে যা ওর বাম পাশে তাই হবে। খেয়াল করো, সি ড্যাশের বাম পাশে যা সি এর ডান পাশে তাই, সি ড্যাশের বাম পাশে যা সি এর ডান পাশে তাই। ওকে, এবার দেখো সি এর বাম পাশ কার সাথে কানেক্টেড? ব্যাটারির বড় প্রান্ত, তাহলে ওর বাম পাশ ব্যাটারির বড় প্রান্তের সাথে কানেক্টেড। বাস, এখন চাইলে তুমি এই দুইটা কানেক্ট করে দিতে পারো। তো এখানে সি ইকুইভ্যালেন্ট কি আসবে? সিরিজ কি আসবে? সি সি ড্যাশ বাই সি প্লাস সি ড্যাশ। চাইলে মানটা বসায় ফাইনালি সিম্পলিফাই করতে পারো, সিম্পলিফাই করলে একটা রেজাল্ট আসবে। তো এটা কত আসবে আমি ক্যালকুলেশন করে নিতে পারি, দেখি কত আসে। এখান থেকে একটা কাজ করি, সি সি ড্যাশ গুণ করলে তোমার আসবে হচ্ছে, দেখো এই দুইটা গুণ যদি আমি করি তাহলে 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট স্কয়ার, আবার নিচেও আছে, এখান থেকে কমন নয়, কাটাকাটি চলে যাবে, থাকলে একটা 4 পাই এপসাইলন নট, বুঝে নিও। বি ইন্টু এ বি, তাহলে থাকলো এ বি স্কয়ার, নিচে কি? দুইটার যোগফল। ঠিক আছে, যোগফল আসবে কি? বি প্লাস 1 বাই দিয়ে বি মাইনাস এ। দেখো উপরে দুইটা গুণ করছে, তো গুণ করলে কি আসছে? বি ইন্টু বি, এ বি স্কোয়ার ডিভাইড বাই বি মাইনাস এ, এ বি স্কোয়ার বাই বি মাইনাস এ। তো এটা মিললে স্কোয়ার হবে, কিন্তু আবার নিচে যোগ আছে, এই দুইটা কমন নিচে নিয়ে কাটাকাটি করে একটা রাখছে, এরপর দুইটা যোগ করছে। এবার দেখো কি আসে? 4 পাই এপসাইলন নট এ বি স্কোয়ার বাই বি মাইনাস এ, এনে লসাগু করো বি মাইনাস এ, তাহলে আসলো কি এখানে? বি স্কোয়ার মাইনাস এ বি
বি মাইনাস এ চলে গেল প্লাস 1। ওকে, তো বি মাইনাস এ এই পুরোটা কাটাকাটি চলে গেল। তাহলে দেখো তো দাঁড়ালো কি 4 পাই এপসিলন, ওহো ভুল করছি তো, 4 পাই এপসিলন নট কমন নিচ্ছে বি প্লাস এ বি বাই বি মাইনাস এ। তাহলে এখানে আছে এ বি, এখানে আছে কে এ বি, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি চলে যাবে, ওকে কাটাকাটি যাবে। আর থাকলে যে বি স্কয়ার চলে যাবে, আলটিমেটলি আসবে 4 পাই এপসিলন নট এ। এটা তোমার অপশনে দেওয়া থাকবে, সুন্দর মতো কাটাকাটি করে সলভ করে দাগাই দিবা। তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো পরে আসো পরেরটা দেখি। তো এখানেও সেম, একটা ব্যাসার্ধ দিছে এ, এটা ব্যাসার্ধ দিছে বি, এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার সি ড্যাশ। তো সি ড্যাশ আগের মতোই সেম, এখান থেকে ইনফাইনাইট, তাহলে সি ড্যাশ আসবে তোমার 4 পাই এপসাইলন নট ব্যাসার্ধ বি। আর সি আসবে কি, এবার একটু খেয়াল করো, সি এর দেখো বাইরে গ্রাউন্ড করার, ভিতরে পজিটিভ। দেখো তো বাইরে গ্রাউন্ড ভিতরে পজিটিভ, সূত্র কি এ বি বাই বি মাইনাস এ। তাহলে 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ, যা দিবে তাই। এবারটা সার্কিটে কনভার্ট করি, সি ড্যাশ দিয়ে শুরু করি, সি ড্যাশ। তো সি ড্যাশের ডান পাশ অসীম থেকে নিয়ে আসছি, অসীম থেকে নিয়ে আসছি মানে বিভব শূন্য, দ্যাট মিনস গ্রাউন্ড। বাম পাশও আবার করছে গ্রাউন্ড, তাহলে দেখো বাম পাশও আবার গ্রাউন্ড, দুইটাই গ্রাউন্ড করছে। ওকে, আর সি এর দেখো সি ড্যাশের বাম পাশে গ্রাউন্ড আর সি এর ডান পাশে গ্রাউন্ড। তাহলে দেখো তো এই যেখানে সি নিছি, এই সি এর ডান পাশটা আবার গ্রাউন্ড, কিন্তু সি এর বাম পাশে কে আছে, পজিটিভ টার্মিনাল, ব্যাটারি বড় প্রান্ত। তাহলে ব্যাটারির বড় প্রান্ত। ওকে, এই সবগুলো চাইলে তুমি যোগ করে দিতে পারো। তো এর মধ্যে সি ড্যাশ অলরেডি শর্ট সার্কিট, কারণ এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, এটা শর্ট সার্কিট। তাহলে শুধু রইল কে, অনলি সি, শেষ। এই যে তোমার তুল্য ধারকত্ব। তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সি, সি এর মান আছে 4 পাই এপসাইলন নট এ বি বাই বি মান আছে। খুবই কনসেপচুয়াল, এগুলো না বুঝলে জীবনে সলভ করতে পারবে না, বুঝলে খুব মজার জিনিস এগুলো, ওটা নাও। ওকে, তো এরপর আসো আরো একটা সিচুয়েশন দিচ্ছে তোমারে। তো সিচুয়েশন নাম্বার 4 দেখো, তোমাকে বলছে কি যে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার সি ড্যাশ। তো এখানেও সেম, দেখো সি ড্যাশ আর সি। তো সি ড্যাশ কত আসবে, 4 পাই এপসাইলন নট ব্যাসার্ধ দিচ্ছে বি, এবং তোমার সি আসবে কত, সিটা দেখো ভিতরেরটাই তো ঝামেলা হয়। তো দেখো সি এর বাইরে পজিটিভ, তার ভিতরটা গ্রাউন্ড, দেখো বাইরে পজিটিভ ভিতরটা গ্রাউন্ড, তাহলে আসবে কি ভি স্কয়ার বাই বি মাইনাস এ। তাহলে 4 পাই এপসাইলন নট বি স্কয়ার বাই বি মাইনাস এ, এই যে তোমার সি। ওকে, আর সি ড্যাশ তো আছে। এবার দেখো সার্কিটে কনভার্ট করি। তো প্রথমে সি ড্যাশ দিয়ে শুরু করি আমরা। সি ড্যাশ অসীম থেকে আনছি, তাহলে বিভব শূন্য, দ্যাট মিনস গ্রাউন্ড। ডান পাশ, বাম পাশ আবার কার সাথে কানেক্টেড, ব্যাটারির বড় প্রান্তের সাথে কানেক্টেড। এটা হবে ব্যাটারির বড় প্রান্তের সাথে কানেক্টেড, ডান পাশ। তারপর সি এর ডান পাশ কার সাথে কানেক্টেড, ব্যাটারির বড় প্রান্ত, সি এর ডান পাশ। তাহলে ডান পাশ যদি বড় প্রান্তের সাথে থাকে, তাহলে বাম পাশ কার সাথে, প্রশ্নতে কিছু বলে নাই, বলছে বলে নাই, তো আমরা এটাকে উন্মুক্ত রেখে দিব। এই যে প্রশ্ন আমাকে এক্স্যাক্টলি বলে নাই কার সাথে কানেক্ট করতে হবে। ওকে, তাহলে এখানে এটা হবে শর্ট সার্কিট, দ্যাট মিনস ওপেন সার্কিট। তাহলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে তোমার সি ড্যাশ বড় প্রান্ত, আর এটার সাথে এটা কানেক্ট করে দিতে পারো, এটা হবে তোমার ছোট প্রান্ত। তাহলে সি ইকুইভ্যালেন্ট তোমার আসবে এখানে অনলি সি ড্যাশ। সি ড্যাশ মানে 4 পাই এপসাইলন নট ব্যাসার্ধ বি। এই ট্রিক্স গুলো মাথায় রেখো। ওকে, তো সুন্দর মতো 4টা সিচুয়েশন উঠাও, স্ক্রিনশট দিয়ে নোট করো। ওকে, এরপর আসো একটা এক্সাম্পল তোমারে দিছে, দেখো কি বলছে এখানে। তো এগুলা সবগুলো, এটা একটু কঠিন, একটু কঠিন মানে একটু কনসেপ্ট করতে হবে, বাট এইগুলাই এটা মজা ভালো লাগবে তোমার কাছে। দেখো সেটা হচ্ছে 3টার ব্যাসার্ধ দিছে এ বি সি, 3টা ব্যাসার্ধ দিছে, তার মধ্যে এইটার এটা কানেক্ট, আর এইটারে করে দিছে কি গ্রাউন্ড। গ্রাউন্ড মানে তুমি এখানেও দেখাইতে পারতা একই কথা, এটা গ্রাউন্ড করছে আর কি।
এখন বলছে এ বি সি, আচ্ছা তিনটার মান দিছে, সি সবতে পরে দেখতেই পাচ্ছি। কানেক্টেড ফাইন এ ওয়্যার থ্রু এ স্মল হোল ইন দ্য সেকেন্ড এন্ড সেকেন্ড ইজ কানেক্টেড টু আর্থ, ইজ সেকেন্ড কানেক্ট ইটস আর্থ এন্ড স্মল হোল ইন দ্য থার্ড এজ শোন ইন ফিগার। চিত্রে তোমার সব দেখা দিচ্ছে, প্রশ্ন করার দরকার নেই, চিত্রে কিভাবে কানেক্ট করছে দেখা দিচ্ছে। ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য সিস্টেম, সিস্টেমের ক্যাপাসিট্যান্সটা বাই করো। এখানে তুমি প্রথমে ধরে নাও এটা তোমার C1, এই দুইটা মিলে হবে C2 আর বাইরেরটা হয় কি C3। তো বাইরের তো আমরা তো জানি এটা কিসের সাথে কানেক্ট থাকে, গ্রাউন্ড, ইনফাইনাইট থেকে আনতে হবে। তো একটা একটা করে আগে মান বাই করো। তাহলে C3 কত আসবে 4 পাই এপসাইলন নট, ব্যাসার্ধ কত C, তাহলে 4 পাই এপসাইলন নট C। তারপর আসবে তোমার C2 কত আসবে, তো C2 একটু খেয়াল করো, C2 ভিতরটা কিন্তু গ্রাউন্ড করা, তাহলে দেখো তো ভিতরটা গ্রাউন্ড করা, বাইরেটা তাহলে পজিটিভ। দেখো ভিতরটা যদি গ্রাউন্ড থাকে তাহলে সূত্র হচ্ছে বি স্কয়ার বাই ভি মাইনাস এ। বি মানে কি, বড়টার ব্যাসার্ধ। তাহলে খেয়াল করো এই দুইটার মধ্যে সবচেয়ে বড় ব্যাসার্ধকে সি, তার উপরে আসবে সি স্কয়ার, নিচে আসবে সি মাইনাস ছোটটার ব্যাসার্ধ কত বি। তাহলে আসবে তোমার 4 পাই এপসাইলন নট বড়টার ব্যাসার্ধ বাই বড় ব্যাসার্ধ মাইনাস ছোটটার ব্যাসার্ধ, কারণ এই দুইটা মিলা হয়েছে, ভিতরটা গ্রাউন্ড করছে। তাহলে বড় ব্যাসার্ধ মাইনাস ছোটটার ব্যাসার্ধ, ওকে, বড়টা মাইনাস ছোটটা ইন্টু স্কয়ার, বড়টা স্কয়ার, দেখো বড়টা স্কয়ার, ওখানে বড়টা হচ্ছে সি, সি স্কয়ার বসাইছে। এবং C3 কত আসে দেখি, C3 না C1। তো C1 এ খেয়াল করো বাইরেরটা আর ভিতরটা, বাইরেরটা অলরেডি গ্রাউন্ড করা, তো দেখো তো বাইরেরটা অলরেডি গ্রাউন্ড করা, গ্রাউন্ড করলে কি আসে এবি বাই বি মাইনাস এ। তারপরে তোমার এখানে 4 পাই এপসাইলন নট এবি, তোমরা দুইটা ব্যাসার্ধ গুণ করো, এবি বাই বড়টা মাইনাস ছোটটা, বড়টা হচ্ছে বি, ছোটটা হচ্ছে এ, বি মাইনাস এ। এই যে তিনটা ক্যাপাসিট্যান্স বের করে ফেলছি। এখন আসলে তিনটা কিভাবে আছে ক্যালকুলেশন শুরু করি। তো প্রথমেই আমরা C3 শুরু করলাম। তো C3 ডান পাশটা আছে গ্রাউন্ড, অসীম থেকে নিয়ে আসছে। বাম পাশটা কিসের সাথে কিছু বলে নাই, বললাম এবার রেখে দিচ্ছি যে বাম পাশটা কিসের সাথে বলে নাই, ওকে। আবার দেখো C2 ডান পাশ আর C3 বাম পাশ সেম, তাহলে এখানে C2 ডান পাশ আর C3 বাম পাশ সেম। এবং C2 কানেক্ট কার সাথে করছে, গ্রাউন্ডের সাথে, বাম পাশটা করছে আবার গ্রাউন্ডের সাথে কানেক্ট করছে, C2 বাম পাশটা গ্রাউন্ডের সাথে কানেক্ট, ঠিক আছে গেল। এবার দেখো C1 এর ডান পাশ কার সাথে, গ্রাউন্ড, আচ্ছা ভালো কথা। আর বাম পাশ, এই যে বাম পাশটা কার সাথে কানেক্টেড, বাম পাশটা হবে C3 বাম পাশের সাথে। দেখো C3 ডান পাশ হচ্ছে ইনফাইনাইট আর বাম পাশ এটা, এই C3 বাম পাশ হচ্ছে C1 এর বাম পাশ। তাহলে খেয়াল করো এখানে, তাহলে এখান থেকে বের হবে এই C3 বাম পাশ, ডান বাম, তাহলে C3 বাম পাশ হচ্ছে এটা, এই C3 বাম পাশ থেকে বের হবে, C3 বাম পাশটা বের হবে কি C1 এর বাম পাশ, তাহলে C1 এর বাম পাশ পাইছি। আর C1 এর ডান পাশটা কার সাথে কানেক্টেড, গ্রাউন্ড, ডান পাশটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই হচ্ছে তোমার ঘটনা। দেখতে অদ্ভুত লাগলো, ব্যাপারটা খুব চমৎকার। দেখো এটা হচ্ছে তোমার 0 ভোল্ট গ্রাউন্ড, এটাও 0 ভোল্ট গ্রাউন্ড, এটাও 0 ভোল্ট গ্রাউন্ড, এই বিন্দু ভোল্টেজ আমি জানি না, তাহলে তিনটা কিভাবে আছে দেখো, এক্স আর এটা কি 0, তাহলে এক্স আর 0 মাঝখানে আছে কে, এই দেখো এক্স আর 0 মাঝখানে আছে কে C1, দিয়ে দাও C1, এটা গেল। আবার দেখো এক্স আর 0 মাঝখানে আছে কে C3, দিয়ে দাও এক্স আর 0 মাঝখানে আছে কে C3। আবার দেখো এক্স আর 0 মাঝখানে আছে কে C2, তাহলে তারা কিভাবে আছে, তিনটাই সমান্তরালে আছে। তাহলে C ইকুইভ্যালেন্ট তোমার আসবে হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। জাস্ট মানগুলো বসায় দাও, 4 পাই এপসিলন নট কমন নিয়ে নাও, 4 পাই এপসিলন নট কমন নিয়ে নাও, এটা থাকবে হচ্ছে তোমার C প্লাস C স্কয়ার বাই C মাইনাস B, C মাইনাস B, C মাইনাস B প্লাস AB বাই B মাইনাস A। এই হচ্ছে তোমার সলিউশন এই প্রবলেমে। খুবই চমৎকার, তো সুন্দর মতো নোট করে নাও, খুবই ভালো একটা প্রবলেম ছিল, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, ওকে। তো এরপরে আচ্ছা এই ছিল তোমার লেকচার নাম্বার 6, যেটা 5 এর সাথে অ্যাড করার কথা, 5টা অনেক বড় হওয়ার কারণে এটা আলাদা করে দেখাই দিলাম। তো এটা আমার কাছে মনে হয়েছে লেকচার নাম্বার 6 খুবই এক্সক্লুসিভ ছিল, আশা রাখি তোমাদের খুব ভালো লাগছে। তো এই রিলেটেড প্রবলেম আইআইটিতে নিটে কি আসছে আমরা পরবর্তীতে দেখবো আমরা, ওকে। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে অবশ্যই নোট করে ফেলছো,
তো এটা এই পর্যন্ত থাক লেকচার নাম্বার 6। আমরা পরবর্তী লেকচার নাম্বার 7 এর জন্য প্রস্তুতি নেই, তোমরা প্রস্তুতি নাও। আর প্রত্যেকটা ভিডিও শেষে একটা রিকোয়েস্ট তো করেই থাকি যে যেহেতু চ্যানেলটা নতুন, যত দ্রুত পারো একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে একটু হাই কনসেপচুয়াল ক্লাসগুলো শেয়ার করার জন্য। আশা রাখি বাংলাদেশে এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বা হিস্টোরিক্যাল লেকচার হতে যাচ্ছে। আমার বিশ্বাস আমার থেকে অনেক জ্ঞানী লোক থাকতে পারে, সবাইকে মন থেকে আমি রেসপেক্ট করি। আমি সবচেয়ে কম জানি এবং আমি বিশ্বাস করি আমার থেকে অনেক জ্ঞানী লোক এই দেশে আছে, অনেক সবাই ভালো পড়ে। আমি ক্ষুদ্র জ্ঞান নিয়ে চেষ্টা করতেছি, তো এই ক্ষুদ্র জ্ঞানটাই যেন তোমাদেরকে পরিপূর্ণভাবে দিতে পারি সেটা আমার জন্য দোয়া করো, আর আমি যেন সবার কাছে পৌঁছাতে পারি সেটার জন্য ভিডিওগুলো শেয়ার করে দিও। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।